হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে রান্না করবো হচ্ছে ছোলা ভুনা। তো দেখেন কীভাবে আমি ছোলা ভুনাগুলো রান্না করি। তো প্রথমে চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিছি। এবার হচ্ছে কি হাঁড়িটা গরম হওয়ার সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো তেল। তো দেখতেছেন তেলগুলো ভালোভাবে গরম হচ্ছে। তো তেলগুলো যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন দিয়ে দিব হচ্ছে আমি পেঁয়াজ বাটা, তারপর দিয়ে দিব হচ্ছে কি রসুন বাটা। তো দেখতেছেন আমি পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে পেঁয়াজ বাটা দেওয়ার পর তারপর আদা বাটাও দিয়ে দিব আমি। তারপর দেখতেছেন আদা রসুন বাটা আমি দিয়ে দিচ্ছি এখানে একসাথে দেওয়ার পর তারপর আমি হচ্ছেগুলো পেঁয়াজের সাথে ভালো করে নেড়েচেড়ে ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি কিছুক্ষণ সময়ের জন্য। তো আমি এগুলো একদম ভালোভাবে নেড়েচেড়ে মিশ্রণ করে নিয়েছি যাতে এগুলো ভালোভাবে কিছুক্ষণ সময়ের জন্য কষানো হয়ে আসে। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে 1 টেবিল চামচ সরিষা বাটা। তো দেখতেছেন সরিষা বাটা দেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ দেওয়ার পর তারপর সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। আমি বলতেছি এখানে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ জিরার গুঁড়ো। তো দেখতেছেন আর 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর তারপর আমি এগুলো মশলাগুলো ভালো করে নেড়েচেড়ে ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি। তো দেখতেছেন মশলাগুলো যখন ভালোভাবে কষানো হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো হচ্ছে টমেটো কুচি পরিমাণ মতো, তারপর দিয়ে দেবো হচ্ছে কি কাঁচামরিচ কুচি। তো দেখতেছেন কাঁচামরিচ আর টমেটো একসাথে দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি আমি। হচ্ছে আমি কিছুক্ষণ সময়ের জন্য এগুলো কষিয়ে নেবো। কষানো হয়ে আসছে তারপর আমি দিয়ে দেবো আলুগুলো। আমি আগে থেকে সিদ্ধ করে কিউব করে রাখছি। এবার আমি আলুগুলো এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি একদম মশলার সাথে ভালো করে নেড়েচে নিয়েছি। তারপর দিয়ে দিব হচ্ছে ছোলাগুলো। আমি আগে থেকে সিদ্ধ করে রাখছি ধুয়ে পরিষ্কার করে। এবার আমি ছোলাগুলো দিয়ে দিচ্ছি এখানের মধ্যে। সবগুলো দেওয়ার পর আমি একদম ছোলাগুলো ভালো করে মশলার সাথে ভালো করে নেড়েচে নিচ্ছি। তো দেখতেছেন ছোলাগুলো আমি একদম ভালো করে নেড়েচে নিলাম। তো কিছুক্ষণ রেখে দিব চুলার মধ্যে। তারপর আস্তে আস্তে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবেন, দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করতে বলবেন না যে আমার রান্নাটা কেমন হয়েছে। আর কার এরকম ছোলা ভুনা খেতে ভালো লাগে তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেহেতু বাসায় রান্না করছি তাই ভাবলাম একটু আপনার সাথে শেয়ার করবো। তো দেখতে দেখতে প্রায় আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আমার রান্নার সবাই ভালো সুস্থ। আল্লাহ হাফেজ।